যে সকল ভাইয়েরা এখনও বিবাহ করেননি, সামনে বিবাহ করবেন, তাদেরকে সতর্ক করছে। বিবাহের কাবিননামার 18 নম্বর কলামে একটা কথা লেখা আছে, তা হলো স্বামী স্ত্রীকে তালাক প্রদানের অধিকার দিয়েছে কি না। এই কলামে যদি হ্যাঁ লেখা থাকে তো তার মানে এই যে স্ত্রী চাইলে যখন খুশি তখন স্বামীকে তালাক দিয়ে চলে যেতে পারবে, ইসলামিক দৃষ্টিতে এবং রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ হবে। আর যদি এখানে না লেখা থাকে তাহলে স্ত্রী চাইলেই স্বামীকে তালাক দিতে পারবে না, দিলেও ইসলামিক দৃষ্টিতে সেই তালাকটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু অধিকাংশ ভাইয়েরা যারা বিয়ে করতে যায় তারা অধিকাংশই এরকম লোক, তারা জানে না আসলে এখানে কি লিখতে হয়। অধিকাংশই এই কলামে কিছুই লেখে না, না লিখে নিচেই স্বাক্ষর করে দেন। এবং পরবর্তীতে কি হয়, কিছু কাজী আছে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে, কাজীদের চরম অন্যায়টা, কিছু কাজী আছেন চরম অন্যায়ভাবে এই কলামে হ্যাঁ লিখে দেয়। মানে লেখা ওখানে পুরো ফাঁকা আছে, ফাঁকা জায়গায় কাজেরা হ্যাঁ লিখে দেয়। তার মানে চাইলেই স্ত্রী স্বামীকে তালাক দিয়ে চলে যেতে পারবে, ইসলামিক দৃষ্টিতে এবং রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ হবে। কিন্তু স্বামী স্ত্রীকে এই অধিকার দেয়নি, অথচ কাজী সাহেবের ওই একটা হ্যাঁ কথার কারণে স্ত্রী চাইলেই তালাক দিয়ে চলে যেতে পারতেছে। অতএব যেই সকল কাজীগণ এই অন্যায় কাজটা করেন না, আপনারা দয়া করে অন্যায় কাজটা করেন না। যদি এই কাজটা করেন তাহলে এই হ্যাঁ লেখার কারণে যত গুনাহ হবে তার ভাগীদার আপনারা হবেন। আর যে ভাইয়েরা এখনও বিবাহ করেননি, বিবাহ করবেন সামনে, আপনারা 18 নম্বর কলামটা ভালো করে পড়ে বুঝে সেখানে হয় হ্যাঁ লিখবেন অথবা না লিখবেন, এরপরে নিচে স্বাক্ষর করবেন। যদি হ্যাঁ লেখেন তার মানে এই যে আপনার স্ত্রী চাইলে আপনাকে তালাক দিয়ে যখন খুশি তখন চলে যেতে পারবে, ইসলামিকভাবে রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ হবে। আর যদি না লিখে দেন তাহলে আপনার স্ত্রী চাইলে আপনাকে তালাক দিতে পারবে না, দিলেও ইসলামিকভাবে সেটা গ্রহণযোগ্য হবে না। এবং বিবাহের কয়েকদিন পরে কাজী সাহেব একটা কপি দেয় কাবিননামার, ওই কপিতে কি লেখা আছে 18 নম্বর কলামে সেটাও ভালো করে দেখে নেবেন।